আসসালামু আলাইকুম। আমি রকি 057 টেক চলে আসলাম আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি এই ধরনের রিয়াকশন ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন। আর জেনে রাখা ভালো, এই ধরনের রিয়াকশন ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনি আপনার পেজের গ্রোথ খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন। কারণ অনেকেই এই ধরনের রিয়াকশন ভিডিও বানিয়ে নিজে পরিশ্রম কম করে এই ধরনের রিয়াকশন ভিডিও বানিয়ে ভিউজ অনেক অনেক নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো আপনিও কিন্তু যদি চান তাহলে আপনি আপনার ভিডিওতে এই ধরনের রিয়াকশন ব্যবহার করতে পারেন। তাহলে চলুন খুব সহজে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া কিভাবে এই ধরনের ভিডিওটা তৈরি করবেন আমি সহজেই দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে আসার পরে এইখানে আপনি সার্চ অপশনে দেখবেন mixkit.com, ঠিক আছে। mixkit.com আসলে আপনি যে ভিডিওগুলো আসলে বানাতে যাচ্ছেন সেই ভিডিওগুলো এখান থেকে কানেক্ট করতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। তো এখানে মিক্সকিটের যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই প্রথম যে ওয়েবসাইটটা এটাতেই আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ভিডিওস আপনি এখান থেকে পেয়ে যাবেন, সবগুলো কিন্তু একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো এখানে যে ভার্টিক্যাল আছে ভার্টিক্যালে একটা ক্লিক করে দিবেন। ভার্টিক্যালি ক্লিক করে দেওয়ার পরে আপনি মজাটা দেখেন, এই যে আপনি ভার্টিক্যালি ক্লিক করে দেওয়ার পর আপনি টিকটক বলেন, রিলস বলেন, সমস্ত কিছু জন্য এখানে ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। আর উপরে দেখেন বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করতে পারবেন। তো ভিডিওর উপর ট্যাপ করে ধরে রাখলে ভিডিও ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করা খুবই সহজ। তো চলুন মূল কাজ যেটা সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে প্রথমে চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনার অবশ্যই এডিটের জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ভালো হবে। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেব এবং আমার পছন্দের যে ভিডিওটা আমি ডাউনলোড করেছি সেই এরকম একটা ভিডিও আমি এখন নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পর ভিডিওটা আমি অ্যাড অপশনে ক্লিক করে নিয়ে নেব। তো এখন ভিডিওটা চলে আসার পর রেশিওটা ঠিক করে নেব। রেশিওটা আমি টিকটকের রেশিও দিয়ে দিলাম, এটা রিলের জন্য পারফেক্ট, ঠিক আছে। তারপরে এবার দেখেন আমি যে ক্যাপকাটের যে লোগোটা এটাকে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার আমি যে এক্সট্রা ভিডিও সেটা আনার জন্য আমাকে কী করতে হবে, আমার যে ভিডিওটা ওভারলেতে ক্লিক করে দিলাম, তারপরে অ্যাড ওভারলি। এখন আমার যে ভিডিওটা আমি তৈরি করেছি সেই ভিডিওটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এই ভিডিওটা এখন আমি দোনো দিক থেকে টান দিব। দোনো দিক থেকে টানে ভিডিওটা সমান সমান করে নিব। যদি আপনি কম বেশি করতে পারেন তো আপনি সমান সমান করে নিলে ভিডিওটা ভালো হয়। তো সমান সমান করে নিলাম, করে নেওয়ার পরে এবার আমি দেখেন এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব, কারণ ব্যাকগ্রাউন্ডটা থাকলে তো আর সেই ভিডিওটা তৈরি করতে পারছি না। তো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য আমি এখানে দেখেন কাট আউট যে অপশনটা এখানে ক্লিক করে দেবো। কাট আউটের অপশন পরে এখানে ভিজি রিমুভ পাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই অপশনটাতে একটা ক্লিক করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেল। এবার আপনি ভিডিওটাকে যেখানে ইচ্ছা আপনার পছন্দ অনুযায়ী আপনি বসাতে পারবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। দেখি এইভাবে ছোটোবেলায় নিয়ে ঘুরিয়েছে, তো আপনার কি মনে আছে সেই দিনগুলো? তাহলে পিতামাতাকে সম্মান করবো। তো এখন কিন্তু কাজ প্রায় শেষ, এখন ডাউনলোডে পালা। তো ডাউনলোডের জন্য এই তীর অপশনে ক্লিক করে দেবেন। তীর অপশনে ক্লিক করতে পারে কিছুক্ষণের মধ্যে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ভিডিওগুলো তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।